গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও। আমি ভালো রয়েছি। এখন বাজে 6:40। তো আমি যে 6:40 বাজে বলে আর বিছানা থেকে ভিডিওটা শুরু করছি বলে এখন ঘুম থেকে উঠেছি তা না। আমি প্রথমে উঠেছিলাম, উঠে বাইরে থেকে ঘুরে এসে তারপরে ফোনে কিছু কাজ করছিলাম। তো তা করতে করতে দেখি 6:40 বেজে গেছে, কিন্তু সংসারের কোনো কাজ হয়নি। সব কাজ ধীরে ধীরে আস্তে আস্তে করব। এবার গতকাল বাড়ি আসতে গিয়ে গাড়িতে একটু সমস্যা হচ্ছিল, তার একটা ঝুঁকি আছে শরীরে। আবার তাছাড়া এসেই ধরো সব জায়গায় প্রসাদ দিতে গেছি, সব জায়গায় বলতে 2 জায়গায় গেছিলাম, আমার মায়ের কাছে আর আমার ননদের বাড়ি। তো সেখান থেকে এসে আরও অনেক কাজ ছিল, তারপরে তো আমি ব্লগটা বন্ধ করে দিয়েছিলাম। তো যাই হোক, সেগুলো সেরে সুরে শুয়েছি, কিন্তু আজকেও আমার অনেক কাজের চাপ আছে। আজকে কোথাও তেমন একটা যাব না, কিন্তু তবুও অনেক দায়িত্বের কাজ আছে, কালকে আছে, কালকে তো আরও বেশি। তো আমি কালকে একটা বাড়িতে ছোট্ট করে খাওয়া দাওয়ার আয়োজন রেখেছি, এই 30-35 জনের মধ্যে। তো আমি তো আর আমার কর্তা তো সন্ন্যাসী হয়েছিলাম, আমার যেহেতু প্রথমবার, আমি মনে হয় বলেছি ব্লগে এটা, তাও বলছি। তো একটু খাওয়া দাওয়ার আয়োজন ওই সন্ন্যাসীদের নিয়ে, যারা আমরা একসাথে দলে ছিলাম, আর বাড়ির কজন, এই আর কি, আর কিছুই না। আমরা বাড়িতেই তো প্রায় 10 জন, তাহলে বাইরে থেকে 10 জন আসলে 20 জন, আর হয়তো খুব কাছের মানুষ 10 জন 30 জন তো হয়েই গেল। তো আমাদের বাড়িতে একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম করতে গেলেও ওই মানে প্রায় 30 জনের ধাক্কাই হয়ে যায়। তো আজকে ধরো বাজার টাজার করা, এবার আমি যে সবজি ভাইয়ের কাছ থেকে সবজি নিই তাকে ফর্দ কালকে রাতেই পাঠিয়ে দিয়েছি, আজকে বাজারটা দিয়ে যাবে। আর মুদি সদাইগুলো আমি আর আমার কর্তা গিয়ে ওই কাকার দোকান থেকে নিয়ে আসবো, আর দুপুরের পরে সবজি টবজি সব কেটে নেব। মোট কথা আজকে মোটামুটি কাজের একটু চাপ আছে, কালকে সকাল থেকে রান্নাবান্না শুরু করব নিজের হাতে। তো এখন যাই, আপাতত সংসারের কাজগুলো সারি। কালকে যেহেতু একাদশী ছিল, তো সেই জন্য ভাবছি সকাল সকাল দুটো গরম ভাত করি, আর তার সাথে আলু পটল চচ্চড়ি করব। আজ আর আলু পটল সিদ্ধ দেবো না, ও মাখতেও অনেক ঝামেলা লাগে। আলু পটল চচ্চড়ি করব, কটা জল দেওয়া ভাত আছে, যে খাবে খাবে, ওই চচ্চড়ি দিয়ে খেতে পারবে। থাক, জল গরম হওয়ার অপেক্ষা আর করবো না, কল থেকে চালটা ধুয়েই নিয়ে আসি। আর এই যে আমাদের বাপি এখন দেখছে তার গোলাপ গাছের, আঙুর গাছে কতটা কি উন্নতি হলো। না, এটা বেড়েছে, লেগে গেছে গাছটা। হ্যাঁ, গাছটা লেগে গেছে, কিন্তু মাটির কানেকশন পাবে বাপি। তলা দিয়ে এই করা আছে, ছোট করা আছে, বড় করে। কিন্তু এই গাছটা যে কি গাছ আমি বুঝে উঠতে পারছি না। ওই সিস্টেম আমাদের বাড়িতে। এখন আমাদের কর্তব্যকে যত্ন করা। ফ্রিজে কিছু সবজি রয়েছে, তো আমি আমার ননদকে সবজিগুলো কিনে দিয়ে গেছিলাম গত পরশু দিন, কালকে রান্না করার জন্য। কিছু রান্না করেনি, বলছে শরীরটা ভালো ছিল না, যেমন সবজি তেমন রয়েছে। তো ভাবছি এই চাল কুমড়ো দুটো আজকে রান্না করব, না হলে কালকে আর সুযোগ হবে না, আর এরপরে খেলে টেস্ট থাকবে না। আর এখানে যে সমস্ত ডাটা, তারপরে এই পটল টুকিটাকি যা জিনিস আছে, এখন পটল আমি কিছু নেব, ঝিঙে টিঙে যা আছে কাল চচ্চড়িতে দিয়ে দেবো। আর এখন যেটা করব, চাল কুমড়ো দুটো কাটবো দুপুরের জন্য, আর এই পটল কটা নিলাম, আলু দিয়ে চচ্চড়ি বানাবো সকালে। কালকে তারাপীঠের যে ওই পূজারীরা আছেন, ওনারা আমাকে একটা ফুল দিয়েছে, এই পদ্ম ফুলটা একদম মায়ের চরণ থেকে, বলেছে বাড়ির কোনো ভালো জায়গায় রেখে দিতে, তাতে সিংহাসন লকার যেখানেই হোক না কেন, তো একটা লাল কাপড়ে বেঁধে লকারে রেখে দেবো। কারণ এর আগে যখন তারাপীঠে গিয়েছিলাম তখনকারও মানে ফুল রাখা আছে লকারে, বড় মায়ের রাখা আছে, লাল কাপড়ও আছে, ভাবছি ওতে জড়িয়ে এটা রেখে দেবো। আর কালকে এত ভালো করে পুজো দিয়েছি কি বলবো, মন একদম শান্তি হয়ে গেছে। এর আগেও গিয়েছি, এতটা ভালো করে পুজো দেওয়া হয়নি। একদম মায়ের কাছে দাঁড়িয়ে অঞ্জলি দিয়ে মাকে ছুঁয়ে মালা টালা পরিয়ে, আর খুব ভালো লেগেছে। আবারও পরে কখনো অবশ্যই যাব, কারণ মা তারার কাছে আমরা যখন তখন চলে যাই। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে ঘরের বিছানা টিছানা তুলবো, তার আগে এটা ভালো করে রেখে তারপরে যা করি করব। সকালের ভাত কে কীরকমভাবে খাচ্ছে দেখো, আমার কর্তা তো ওই একটা বাটির মধ্যে দিয়েছি ওকে, জোর করে খাচ্ছে। আর আমাদের প্রকাশবাবু আমাদের সাথেই বসে খাচ্ছে থালার মধ্যে। আর আমিও ভাত নিয়েছি, মাকেও দিয়েছি, বাবাকেও দিয়েছি। আর এটা হলো মায়ের ভাত, আর আমার ভাতটা দেখাচ্ছি দাঁড়াও, এই হচ্ছে আমার ভাত। আমার পাতে আবার আলু চচ্চড়ি তুলে দিচ্ছে আমার কর্তা, পুরোটা খাবে না বলে। এই যে এতদিন পর খুব কাছের একজনকে পেয়ে গেছি, তোমরা সবাই আমার কাছের, আর প্রত্যেক দিন আমার ইউটিউবে ভিডিও দেখে। বাড়ির প্রত্যেকের নাম, এমনকি ওপর ঘরে প্লাস্টার চলছে সেটাও এসে বলছে। কোথায় বোন তোমার বাড়ি? বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, औरंगाबाद। মুর্শিদাবাদে মায়াপুর ঘুরতে এসছে। আমরা তো ছিলাম না, আমরা গিয়েছিলাম দোকানে।
তো আমাকে রাজু ডাকতে গেছে, বললো মামি আসো বাড়িতে, আসো তোমার জন্য কয়েকজন বসে আছে। কেমন আছো? খুব ভালো আছি। তুমি যে চিংড়ি মাছ নিলে ছোট ছোট, বাজবো বাজবা তো, কখন? বাজবো তো। আমি তো ওই বোনগুলোর সাথে কথা বলছিলাম, সে তো দেখলাম। প্রত্যেকদিন ভিডিও দেখে জানো, একদম। পুরো পাই টু পাই সব এসে বলছে আচ্ছা তাহলে চিংড়ি মাছ, বাজবো। লাল চিংড়ি। না, চিংড়ি মাছটা দেখি আমি কিভাবে করছি। ঠিক আছে। আরে এত লাইট জ্বালাছো কেন ঘরে? সোমবারের প্যাকেটটা নিয়ে আসো। ও, এই যে একটা শনপাপড়ির প্যাকেট আনা হয়েছে, এ নাও। খাবা নাকি? খুলে দেখাও। মানে আমি দোকান সাথে আনতে গিয়েছিলাম, এখান থেকে কিছু খরচ হলো এখনই, কিন্তু বাকিগুলো সব আছে। ঠিক আছে। এই যে এখানে 300 গ্রাম চিংড়ি মাছ রয়েছে। আমি তোমাদেরকে একদিন বলেছিলাম আমি অল্প চিংড়ি মাছ খাই না, কিন্তু বিশ্বাস করো আমি 2 দিন ধরে অল্প অল্প চিংড়ি মাছই কিনছি। মানে কি মনে হলো কিনলাম, কিন্তু রান্না করতেও আমার ইচ্ছা করে না অল্প হলে। অন্য কিছু আমি অল্প রান্না করি, কিপটেমি করি, কিন্তু চিংড়ি মাছে না। কিন্তু সেইটাই আমি এখন, আগের দিনও 300 কিনেছি, আজকেও 300 কিনলাম। চিংড়ি মাছটা তুমি ভালোবাসো তো? ভালোবাসি, বেশি করে কিনি। একদম। আগামীকালের জন্য বাজার চলে এসছে, আর এই বাজারগুলো এখন একটু ঢাকা চাপা দিয়ে রাখবো, না হলে হনুমান আসলে সমস্যা হবে, কিংবা পাশের বাড়ির ছাগল আসলেও খেতে শুরু করে দেবে। আর আমার এখনও কাজকর্ম খাওয়া দাওয়া কিছুই হয়নি, ওগুলো ভালো করে গোছগাছ করে তারপরে তো আমি এদিকে বসবো। আর আগামীকালের কথা বাদ দিয়ে গতকালকের একটা কথা বলি। তো আমি তো ভিডিওর কমেন্ট প্রত্যেক দিন চেক করি, তো দেখলাম একজন জানতে চেয়েছে যে আমরা পুজোর যেই বাটাটা দিয়েছি, ভোগ লাগিয়েছিলাম দুপুরে মায়ের কাছে, তো সেটা কত খরচ পড়েছে। ওটা আমাদের থেকে নিয়েছিল 1,500 টাকা। আর আলাদা পুজো কিনতে হয়েছে, ফুল মালা ওগুলো যা দিয়ে পুজোর ওই মন্ডা, মানে ওখানে তো আর মন্ডা না, ওই প্যারা কিনতে হয়েছিল। মানে পুজোর খরচ সম্পূর্ণ আলাদা, আর ওইটা শুধু 1,500 টাকা। একজন আবার এটাও লিখেছো কি যে তোমাদের পুজোর ডালার মধ্যে কেন ওয়াইন দেখা গেল। তো ওটা শুধু আমরা যে রেখেছি সেটা নয়, অনেকেই মায়ের পুজোয় দেয়, তো ওইটা পুজোরই একটা অঙ্গ, ওই জন্যই আমরা দিয়েছি। তো আমি এখন টুকটুক করে হাতের কাজগুলো সেরে নিই। রান্নাঘরটা পুরো হাট বিছানো হয়ে রয়েছে, কাজের কোনো তাল পাচ্ছি না জানো, কোনটা ছেড়ে যে কোনটা করি। হাজারো কাজ যেন আমার সামনে ভিড় করেছে। এই কাঁচা আমগুলো নিয়ে এসছে আমার কর্তা কিনে চাটনি করার জন্য। এই কাঁচা আমেও কিন্তু অনেকটা চিনি লাগবে, না হলে মিষ্টি হবে না। আমি এতক্ষণ ধরে বাবাকে খেতে দিয়েছি, প্রকাশকে দিয়েছি, মাকে খেতে দিলাম, তারপরে তোমার আমার খাবার বাড়তে এসে সমস্ত ঢাকাগুলো খুলেছি, দিয়ে দেখছি আমি চাল কুমড়ো দিইনি ওদের কাউকে। মাকে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম, সবে ভাতটা দিয়েছি। বাবারও খাওয়া হয়ে গেছে, আমাদের প্রকাশেরও খাওয়া হয়ে গেছে। আমি না তাই ভাবছি, পাতে মাছ ভাজা দিলাম, চিংড়ির তরকারি দিলাম, কি একটা আমার কম কম লাগছে, আমি মনে করতে পারছি না। এদিক ওদিক মানে বেশি মাথা দিয়ে ফেলছি আজকে। খাওয়া দাওয়া করে একটু ঘুমের চেষ্টা করলাম, হলো না, হালকা হালকা ঘুম হলো। তো এখানে একটু দই নিয়ে নিয়েছি বাটিতে, দইটা খাবো। দইটা খাওয়া হলে তারপরে বাইরে গিয়ে যে সবজিগুলো রয়েছে ওগুলো সব একে একে কাটার ব্যবস্থা করব। আর সোহিনীকে বলেছি একটু রসুন টসুন ছাড়িয়ে দিবি, সবাই হাতে হাতে সাহায্য করবে। আমি তো আগে শুরু করি, তারপরে যে যখন আসবে তাকে বলবো একটু কেটে কুটে দিতে। তো দেখো এই যে এখন সবজি কাটতে বসে পড়েছি। আমি তো বললামই যে সবজিগুলো কাটবো, আর এত মশা, সুন্দরকে বললাম একটা মর্টিন জেলে দিতে, একটা মর্টিন জেলে দিয়েছে। এই শুরু করেছি, সৈনিক কটা পেঁয়াজ কেটে দিয়ে ওর আর এনার্জি নেই, বলছে আমি আর পারছি না। পেঁয়াজ কাটা বলতে ওই পেঁয়াজের খোসা ছাড়িয়েছে, কালকে কুচাবো। পেঁয়াজগুলো আজকে কুচালে নষ্ট হয়ে যেতে পারে। আর এই যে ডাটা বরবটি, এই সবে বসলাম, টুকটুক করে যতদূর হয় যতক্ষণে গিয়ে ঠেকে ঠেকবে। এই দেখো সময় এগোতে এগোতে কতটা হাতের কাজ এগিয়ে ফেলেছি বলো তো। আমাকে সৈনী হেল্প করছিল, পেঁয়াজের খোসা কটা ছাড়িয়ে দিয়েছে, রসুন কটা খুলে দিয়েছে। তো তারপরে ওই যে ছেলে মানুষই মন, ওর খেলতে যেতে ইচ্ছে হয়েছে, খেলতে চলে গেছে। আর আমি আগামীকালের সুবিধার জন্য আমি এত তাড়াতাড়ি যা কিছু সবজিপাতি সব কিছু কেটে রাখছি, যাতে সময়ে রান্না হয়, সময়ে মানুষকে খেতে দিতে পারি। আমার মধ্যে এই সচেতন বোধটা খুব কাজ করে। যদি একটু বেশি মানুষের আয়োজন হয়, তাদেরকে সঠিক টাইমে খেতে দেবো কি না, তারা এসে বসে থাকবে না, তো এরকমটা শুধু মনে হয়। দুটো রুম ফ্রেশনার আনা হয়েছে, তো একটা এই ঘরের একটা ওই ঘরের। তো আমাকে বলছে মামি তুমি কোনটা নিবা, মানে পছন্দ করে নিয়ে নাও। দুটোরই আমি স্মেল নিয়েছি। এটা মানে গোলাপ গোলাপ লাগছে আমার কাছে, আর হ্যাঁ এটা রোজেরই, গোলাপ তো লাগবেই। আর এটা বেশ ভালো লাগছে সবুজটা। তো ভাবছি আমি ওই ঘরের জন্য ওটা নিয়ে যাব, যেটা আমার অপছন্দ হয়েছে সেটা আমি এই ঘরের জন্য রেখে যাবো। রাজু শুকুক ভালো করে এই গন্ধটা, গোলাপ গোলাপ গন্ধ। আমি এটা নিয়ে যাচ্ছি। সবজিপাতি সব কাটা হলো, একে একে ঘরে তোলা হচ্ছে। আমার কর্তাও দেখছি আমাকে হেল্প করছে।
তো এখন আমি একটুখানি চা বানাবো, চা বানিয়ে নিজেও খাবো, যারা যারা খাবে তাদেরকেও দেবো। যে এখন লিকার চা হচ্ছে আমাদের। কি বলছো বলো? আলু কাটাতে হবে তো? অবশ্যই হবে, ওখানে 5 তরকারির আলু আছে, মাংসের আলু আছে। সেটাই তো বলছি, হবে তো? হ্যাঁ হ্যাঁ, দেখো যদি না হয় সকালে জল থেকে তুলবো, যদি মনে করি যে হবে না দেখবো, তাহলে আমি করব, আলু আর একটু কেটে নেবো, অসুবিধা নেই। দেখো তো বন্ধুরা, দেখতে দেখতে মানে মুখ না চোখ সয়ে গেছে কিনা। ওর যখন গোপ ছিল তখন একরকম, যখন গোপটা কাটলো তখন আমার তো একদম মোটেও ভালো লাগতো না, মনে হতো আমি চিনতে পারছি না, অচেনা মানুষ। তারপর এখন কয়েকদিন দেখতে দেখতে চোখ সয়ে গেছে। আর গোপগুলো না পেকে যায়, ওগুলো কালো করার একটা ঝামেলা থাকে, ওই জন্য বলেছি তুমি গোপটাই উড়িয়ে দিবা, না থাকবে বাঁশ না বাজবে বাঁশি। ওই 2 দিন পর পরে কালো মেহেন্দি করা কোনো প্রয়োজন নেই, দাড়ি গোপ পুরো উড়িয়ে দিবা, বাড়িতে রেজার কিনে রাখবা, 20 টাকা করে সেলুনেও যাবে না 2 দিন পর পর। দেখেছো? হ্যাঁ। ইনসাফি। হ্যাঁ, তাছাড়া আবার কি, অনেকক্ষণ পর কিন্তু আমি তোমাদের সামনে আসলাম, কারণ মানে সব কাজের মধ্যে না ক্যামেরাটা অন করা যায় না, অনেক কাজ ছিল একটার পর একটা। তো আমি মানে সত্যি কথা বলতে আর ক্যামেরা অন করিনি, আর ও অনেকক্ষণ বাড়িতে ছিল না, ও গিয়েছিল বাজারে, বললো কি যে মাছের মাথা আর মাছ নিয়ে আসি, না যাও। সেই মাছের মাথা আর মাছ আনতে গিয়ে 3 যুগ কাটিয়ে দিয়েছে, এক্ষুনি আসলো বাড়িতে। 7টায় গেছি, 9টায় এসছি। তো যাই হোক, সেই সমস্ত কথা বাদ দিলাম, আর এখন খাওয়া দাওয়া করবো। মানে এই দেখো ভাত বাড়া আছে, দেখাচ্ছি তোমাদেরকে। চাল কুমড়ো, চপ, পেঁয়াজ আর লেবু, এই হচ্ছে রাত্রের খাবার। এই খাবারটা আমার কর্তা খাবে, আর আমি মুড়ি খাবো আজকে রাত্রে। ভাত কি নেই? প্রথমত ভাত নেই, দ্বিতীয়ত আমি ভাত থাকলেও খেতাম না, ভালো লাগছে না, ইচ্ছা হচ্ছে না, তাই খাবো না। ওই ভাতটা হাফ করো। হাফ হাফ বুঝি না, আমি মুড়ি খাবো, তুমি যা যদি ভাত ফেলে দিয়ে মুড়ি খাবা তাই খাও, কিন্তু আমি মুড়ি খাবো আমি তাই জানি। দুপুরের পর ঘুম আমার কবে থেকে হচ্ছে না বলছি, তারাপীঠ যাওয়ার দিন থেকে। ধরো যেদিন তারাপীঠে গেছি, এখানে শুয়েছি, না কোথায় শুয়েছি, জামা কাপড় গোছ করতে করতে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। ও শোয়নি, ওর মনে নেই। হ্যাঁ, ও শুয়ে ঘুমিয়ে গেছিল। ছিল, আমি শুয়ে ঘুমিয়ে গেছিলাম, তো ঘন্টা 2 আমি ঘুমিয়েছি। তারপরের দিন হচ্ছে ধরো গাড়িতেই কেটেছে, এসেছি ওই টাইমটায়, দুপুরে শোয়ার টাইমটায়। আজকে আমি এখানে একটুখানি শুয়েছি, সে মনে হচ্ছে কখন উঠে সবজি কাটবো, এ কাজ ও কাজ করতে হবে। বাইরে সবজি ছিল, কোথায় হনুমান নিয়ে চলে যাবে, কি খাবে। তারপরে কালকে সে তো নিঃশ্বাস ফেলার টাইম পাবো না, ঠিক আছে, এই করে এখন চলবে, পরশুদিন কি হবে আমি জানি না। তো বন্ধুরা যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো এখনই যে খেয়েই শুয়ে পড়বো তা না, হাত পা ধোবো, চেঞ্জ করবো, ফ্রেশ হবো, তারপরে খেয়ে তারপরে শোবো। তো চলো, কালকে থেকে দেখা হচ্ছে, আজকে গুড নাইট।